ফের অর্জুনগড়ে এবার অর্জুন সিং এর নির্বাচনী কেন্দ্রে বিজেপিতে বড়সড় ভাঙন, বিজেপি থেকে তৃণমূলে যোগদান পঞ্চায়েত সদস্যের। এবার অর্জুন সিং এর নির্বাচনী কেন্দ্রে বিজেপিতে বড়সড় ভাঙন। বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের 14 নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্য অরিজিৎ দাস। এদিন ব্যারাকপুর কালীতলায় দলের কর্মী সভায় নোয়াপাড়া বিধানসভার প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যের হাত থেকে পতাকা নিয়ে দলে যোগদান করেন। প্রসঙ্গত উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের থেকে টিকিট না পেয়ে দলে থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ফলে পঞ্চায়েত নির্বাচনে অরিজিৎ দাসকে লক্ষ্য করে তৃণমূলের বিরুদ্ধে গুলি চালানোর মতো অভিযোগ উঠেছিল। জিতে এসে কিছুদিনের মধ্যেই অর্জুন সিং এর হাত ধরে গেরুয়া শিবিরে যোগদান করেছিলেন। আর এবার বিধানসভা নির্বাচনের প্রার্থীর তালিকা ঘোষণা হতেই প্রায় 80 জনের মতো বিজেপি কর্মীকে নিয়ে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন। এই বিষয়ে অরিজিৎ দাস বলেছেন, ভুল করেছিলাম, পরে বুঝতে পেরেছি। অন্যদিকে অর্জুন সিং প্রার্থী হওয়ার পর থেকে শাসক দলের থেকে অনেকে তৃণমূলে যোগাযোগ করেছে বলেও কিন্তু জানিয়েছেন তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল জিন্দাবাদ, মামাটি সকলকে যারা যারা আজকে উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে অ্যাকচুয়ালি আমি মমতা ব্যানার্জিরই সৈনিক ছিলাম, আগেও বলেছি। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আমার একটুখানি একরকম কথায় মতিভ্রমে বলতে পারেন, যেরকম আমাদের কবি মাইকেল মধুসূদন দত্ত, মানে আমাদের বাংলার কবি হয়েও যেমন বিদেশে গিয়ে তারপরে ঘুরে এসে দেখলো হেবগ ভান্ডারে তব বৈত রতন, তার সাথে আমি অবহেলা করি। আমি দেখলাম যে রাজ্যের মমতাময়ী মায়ের হাত ছেড়ে গিয়ে আমি সেন্ট্রালের পার্টি করতে গিয়ে তখন দেখলাম যে না, এটাই আমার ভুল ছিল। সেই মতিভ্রম থেকে আমি আবার ঘুরে আমি যেই দলের সৈনিক ছিলাম সেই দলেই। সমস্যা বলতে ওদের মধ্যে কোনো রকম মানে যে সাংগঠনিক ব্যাপার সেসব কিছু নেই, নিজেরা পয়সা করি নিয়ে মারপিট করে। আর সেখানে সংগঠনের বলে কিছু নেই, তারা কোনোদিন ক্ষমতাতেও আসতে পারবে না। এরা খালি বাংলার বিরোধী কথাবার্তা, আর মানুষকে কিভাবে ডিস্টার্বে রাখা যায়, মানুষকে কিভাবে লাইনে পৌঁছানো যায়, সেই রকম নীতি নিয়ে এরা চলছে। তা আমি মনে করি সব মানুষের চিন্তাধারা হওয়া উচিত যে মানুষ যেন মমতা ব্যানার্জির পাশে থাকে। মমতা ব্যানার্জি এই বাংলায় থাকলে মানুষের উন্নয়ন হবে। সদস্য অরিজিৎ দাস, আমাদের প্রিয় আরান্দা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। তার সঙ্গে 80 জন সৈনিক যোগদান করলো। আমি কৃতজ্ঞতা জানাই, আমি তাদেরকে শুভেচ্ছা জানাই। যেভাবে এই অর্জুন সিং এখানে প্রার্থী হয়েছে জানার পর থেকে আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন জন আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, কেন নোয়াপাড়ার যে সংস্কৃতি, নোয়াপাড়ার যে কৃষ্টি, সেখানে কোনোভাবেই এই অর্জুন সিংকে এরা বরদাস্ত করবে না। তাই সেই হিসাবে আজকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমরাও তাদের অভিনন্দন জানাই। আমরা বিশ্বাস করি আগামী দিনে এই মোহনপুর আরো শক্ত হবে এবং মোহনপুর থেকে একটা এবছর বৃহৎ সংখ্যক মানুষের সমর্থনকে সামনে রেখে আমরা যে কথা বারবার বলছি, 40-45 হাজার ভোটে এই নোয়াপাড়া কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জিতবে। আমার মনে হচ্ছে যতদিন যাবে এই সংখ্যাটা হয়তো আরো বাড়বে। অনেকেই যোগাযোগের মধ্যে আছে, বিভিন্ন সময় আমরা বিভিন্ন পাড়া থেকে বিভিন্ন যোগদান চলছে, আমরা বিভিন্ন বুথ লেভেল কর্মী মিটিং করছি, সেখানেও জয়েনিং, কালকেও যোগদান কিছু করেছে, RSS ছেড়ে এসছে তারা, অনেকে আছে ছাত্র যুব ছেড়ে আসছে, তারা আমাদের সঙ্গে যোগাযোগেও আছে। চলুন আস্তে আস্তে দেখা যাক, আমরা তাদেরকেই নেব যাদের মধ্যে অত্যাচার নেই, অত্যাচার করেনি, আমরা তাদেরকেই সঙ্গে নেব যারা যাদের এলাকার মানুষের বিরুদ্ধচারণ করেনি এবং তাদের কোনো গ্রহণযোগ্যতা খারাপ নেই। কিন্তু অর্জুন সিং ক্যান্ডিডেট হওয়ার পর থেকে বিজেপি ইন্টারনালি একটা ভয়ানক লড়াই লেগেছে, পুরাতন বিজেপিরা তাকে মেনে নিচ্ছে না। এবং আমি আপনাকে মুক্ত কণ্ঠা বলি, আপনাদের মধ্যে দিয়ে যারা প্রকৃতপক্ষে মানুষের সেবায় কাজ করতে চায়, তারা অন্য দলেও থাকুক না কেন, তারা যদি হোয়াইট কলার হয়,
এবং তারা যদি মনে করে যে সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তারা কাজ করবে, তারা আমাদের কাছে আবেদন করতেই পারে। আমরা ক্রস ভেরিফাই করে সেই সিদ্ধান্ত জানাবো। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর, সাকসেস ফর এভরি চাইল্ড। Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমহল স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।